আলহামদুলিল্লাহ আমার প্রিয় মহুয়া নাঙ্গলকোট কুমিল্লা যুব সমাজ কর্তৃক আয়োজিত দিনের বেলায় বাদে আসর তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, কলিজার টুকরা সভাপতি, বিশেষ বক্তা, বিশেষ করে আজকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আমাদের শাহতলী কামিল মাদ্রাসা সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আমার বন্ধুবর, এলাকার মান্যগণ্য মুরব্বিয়ান নিজাম, প্যান্ডেলের ফাঁক ফুকুরে লুকিয়ে থাকা ঝিমিয়ে থাকা ছোট্ট সোনামণিরা, পর্দার আলের আমার আম্মাজিরা, কলিজার টুকরা বুড়ো মুরব্বিয়ান নিজাম, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফে আলহামদুলিল্লাহ। অল্প কিছু কথা বলবো, গভীর মনোযোগ, সময় যেহেতু কম। ইনশাআল্লাহ তাআলা হেদায়েতের মালিক আল্লাহ, দিল খোলার মালিক আল্লাহ। আমরা হয়তো মাইক বাজাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শুনবেন সকলে। দেখি কারা কারা শুনবেন না, হাত উঁচু করে আমাকে একটু দেখান। অটো পাস কেন খবরদার ভাই, ডিস্টার্ব দিলে আপনারা এক সেকেন্ড আপনারা বলা 810 কোটি মানুষের ক্ষতি। স্যাটেলাইটে সবকিছু দেখানো হচ্ছে, কথাগুলো আর ডিলিট করা যাবে না, আপনি বদুয়ার তলে যাবেন। এই প্রোগ্রাম এখন 1 সেকেন্ডের দাম কয়েক কোটি টাকার উপরে। কেউ ফোন ধরিয়েন না ভাই, আপনার পায়ে হাত রাখি বলি, আপনার ফোন তো বন্ধ রান। আর বিজি হইলে আপনার আল্লাহর রাস্তে দূরে যায় কথা কম। আমাকে ক্ষতি করিয়েন না, গরিব মানুষ, তারা অটো ভাড়া দিয়ে আইছে, তারা কিছু কোরআনের সওদা লই যাক, কিতা কর অন মোবাইল কোথার কাটারে বন্ধ করি ঘুষাই রানাতে রে, এতে আঙ্গুরে শেষ করছি। এই সিটিংয়ে কে রে? এ কালা কালা হাঁড়া, এটা হাঁড়া শেষ করছে আঙ্গুরে। এই কালাডা কে রে? কালাডা এটার ওয়াজ করণ লাগে 4 ঘন্টা সময় কবে। আজকে ভাই দিবস সম্পর্কে কথা বলবো। মহান আল্লাহ আমাদেরকে সূরা আল মুতাফফিফিনে বলছেন, ওয়াইলুন ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবুন, ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এই যারা মিথ্যাবাদী, সেদিন তাদের জন্য ধ্বংস, হতভাগ্য, দুর্দশা, আন্দান দে, হতাশার দিন। কে কয়? আল্লাহ। কে কয়? সেদিন কোন দিন? আন্তর্জাতিক আখিরাত দিবসে। আন্তর্জাতিক আজকে এই বিষয়ে কথা চলবে। এখন তো সারা বিশ্বে মুখ ধোয়ার, হাত ধোয়া, মাস্ক লাগানি চলতে আছে। এই হাত ধোয়ানির ভিতরে আল্লাহ লাগানো, আল্লাহ নামাজের কথা আরো 1500 বছর আগেই বলছে নবীজিরে। ওয়াইজা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হাত ধোয়ার কথা আল্লাহ কইছে। বিশ্বের আন্তর্জাতিক নাড়ারা, ধর আনো মগুয়ার ফজ্জ নাড়া, বাচ্চু নাড়ানো আন্তর্জাতিক নাড়ারা পানি সপ্তাহে, বিশ্ব পানি সপ্তাহে সুইডেনের স্টকহোমে একটা দিবস বার করছে। দিবসের নাম বিশ্ব হাত ধোয়া দিবস। এটা হলো প্রতি বছর 15 অক্টোবর। কত তারিখ? গুগল শরীফ সার্চ দিস, দেখবি চলিয়ে গো। আন্তর্জাতিক হাত ধোয়া দিবস কবে? 15 অক্টোবর প্রতি বছর। এটা 8 সালে আবিষ্কার করছে। কয় সালে? 8 সালে। বিশ্বের বুদ্ধিজীবীরা আল্লাহকে করো, এটা আবিষ্কার করছো কেন? তোমার আদ্যহীন 2020 সালে তো 810 কোটি মানুষের খালি আদ্য হইতে আছে আর মাছ লাগাইতেছে। আদ্য মাছ লাগা যা বেড়া, ঠিক কিনা? এইভাবে আন্তর্জাতিক দিবস আছে কয়েক হাজার। যক্ষা দিবস, কাশ দিবস, ডায়রিয়া দিবস, পোলিও দিবস, বিশ্ব ভালোবাসা দিবস কয়েকদিন আগে আবিষ্কার করছো। ভ্যালেন্টাইন ডে, 31st ডে, ঠিক নেই? এর 5 দিন আগে কি ক্রিসমাস ডে। কত দিবস রে! তারপরে দিবস রাতস ডে, অর্ধেক দিন অর্ধেক রাত পালন করে। আবার হঠাৎ দিবস ডে, আটকা একটা মরে গেলে এবার 3 দিন এলে শোক সারা পৃথিবীতে। এটার আইন আমরা রাখছি হঠাৎ দিবস ডে। কি দিবস ডে? আল্লাহকে বন্ধারে, আমি যে আন্তর্জাতিক আখিরাত দিবস পালন করি, তোর খবর আছে নি? দিন বানাইলাম হয় ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিন। ইয়ামুল জুমআ মোট মিলে 7 দিন। আমার কাছে ক্যালেন্ডারের পাতা 12টা আমি দিছি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হলো 12টা। কয়টা? 12 মাস। তাহলে 365 দিনে বছর। আন্তর্জাতিক দিবস যা উদযাপন হয় প্রায় 2000।
রাষ্ট্র আছে 300। ও মা গো আভ্যন্তরীণ দিন এডি সব 20,000-এর উপরে দিন, দিনের অব্দি দিন উঠে গেছে। আল্লাহ গো বান্দা আইজি তোরে হাসর মাঠে যে লাড়া খাওয়াইও, তোর খবর আছে নি? একটা দিনের আল্লাহ ঘুরি ফিরি ইমাম গাজালি লিখছে 160 রকমে একটা দিনের নামকরণ করছি ইয়ামুল কিয়ামারে। সুবহানাল্লাহ কই দি না জামালের টি আই গেছি আই সুবহানাল্লাহ কই ওয়াজ আই করি সুবহানাল্লাহ কই তুই গরমের মধ্যে রানের ভিতরে আদি তুই এনে বই থাকবি তে আইসুত কিলে বানা নষ্ট করি বেটা সিটি রেডি নি তো বুড়া কাশ দে আই কইছি বুড়া কাশ দিতে হাতে দে জওয়ান কাশও দে। এখন আমি ইমাম গাজালির 160 রকমের দিনিগেন একদিকে তুই আমি নিজে গদুর গবেষণা করছি, কোরআন শরীফে তেলাওয়াত করতেছে একটু সাইলা মারি আর জ্ঞানে আর কিতাব সাবা হয়েছে গাই আর কি উদহ 136 রকমে আল্লাহ আল্লাহ শাহানুর দিনটারে প্রেজেন্ট করছে। ইয়ামুন তাওয়িলুন তাওয়িলুন ওয়াইলুন উদ্দুন আদুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে ফিতনাতুন ফিদিয়াতুন মাফসুসুন ইমতিয়াজ, এইভাবে 136 রকম ফাইজাবি আমার খুতবাতে। এই 136 দিন থেকে শুধু পাইয়ে 6-7টা দিবস কোন রকম ব্যাখ্যা করে আজকে মাহফিল শেষ। শুনবি নি কথা কো? শুনবি নি? তুই তো দিবস বার্থডে ম্যারেজ ডে গায়ে হলুদ দিবস পালন করো আর সামনে যে তোরে সারা ভাঙবো এটার খবর লই সত্যি ঠিক নি রে? আল্লাহ গো নবীও দেখবে না হাসর মাঠে কত মানুষ দুর্ভাগ্য আয় কি করলাম হাই কি করলাম হাই কি করলাম এইটা আমি এভাবে উদযাপন করি আমার ট্রাইব্যুনালে সব মানুষের আমি একসাথে করব। আল্লাহ কইতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করিয়ে নো আল্লাহ, আল্লাহ আসর মাঠে আপনি আমার সহজ হিসাব গ্রহণ করিয়েন। আল্লাহ জাল্লা শাআনু সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে বলেন তা'রুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। ও দুনিয়ার মানুষরা আমি যে এই আন্তর্জাতিক আখিরাত দিবস উদযাপন করব, এই আখিরাত দিবসটারে টেনে টেনে লম্বা করে 50,000 বছর টেনে লম্বা করব। কয় হাজার? কে কয়? খতিয়ানের নাম মারিস এ বালামেস আঙ্গা তহসিল অফিসে মারিস জেল নম্বর 60 কথা কয় না জেল নম্বর। তুই তো লাইল কাটস ফজর হড়ি হড়ি তোরে আবার খতিয়ানের দাগ ছাড়াই রে বুঝতো না। 4 নম্বর আয়াতে আল্লাহ কইতে আছে করো মেহনত করি করো দিন এটা তো টানে 50,000 বছর লম্বা করিয়ে রে। তামার জমিন এক বিঘত মাথার উপরে সূর্য কারো ভিতরে লেংডি নাই ফেটটি নাই হারা হাফ পেন না মাথার বাড়ি উল্টাই না সাদা তো মাল নাই বাড়িয়ে নাই গটগট করি মাথার মগজ উঠতেইব। আহা অনেকেই জেলে কেন আত্মহত্যা করে? 18 বছর মামলা ফাইনাল হয় না জীবনে আর দেখতেন না। নবীরা পর্যন্ত আল্লাহ কিটা শুরু করছো ক্ষমতা তো আমনেরে লিমানিল মুলকু ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কই আটকাইছে অন কনভি নিবেন না আর হারিয়েন না তো ইয়া দাওনা সুবুরা বেগুনে কইবা আমরা মরণ দেন আল্লাহ কো দিব কি আজ মরণ? আজকে মরণ হইতো না ফিটিং করে দিছি জীবন। সুবহানাল্লাহ নাই ইগেন কে কো ইয়া দাওনা সুবুরা তারা মৃত্যু কামনা করবে। আল্লাহকে একবার নেই শুক্লাকে নি বান্ধা আজুকু বান্ধা শুক্লাকে নি তুই হমানে মরতো কত না মারবো কে পারতো না মরা মরি রে এইভাবে লক্ষ্য সকল নবীগণ পর্যন্ত আল্লাহ সারান না আল্লাহ মরি গেছে তো গামের দরিয়া সাঁতরাইব। এই দুনিয়ার দিন 24 ঘন্টা একদিন এক রাত ঠিক নেই। আর আল্লাহ কইতে আছে তবু মগুয়ের কোরআন শরীফ এটা টানে কিন্তু 50,000 বছর লম্বা করিয়ে নেই। আম্মা যে আয়সা সিদ্দিকা হুজুর তো এই অবস্থা কেন গীতা করিও এসব মার খাইবো কে পাগল হয়েছিলেন উলঙ্গ এতক্ষণ কেন কথা আইব নবী ও আপনাদের খালি নওয়াজের হক দোয়া করেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব করে। এটা কিতা বুঝলাম না সহজ কারে কয় ও ইমিগ্রেশনে যাবে পাসপোর্টটা চাইয়ে সিল মারি দিবি মানে ঢুকালা আর সে সামিয়ানার নিচে তোমার টান্তি টান্তি মহান আল্লাহ স্থান দিয়া আমল নামাটা ধরাই দিয়ে সোজা সিবা করলে দিত করে জান্নাতে পৌঁছাই দিব। সরাবান তহুরা হাউজে কাউসার আমি খাওয়াই দিব এটা রেখো তারপরে হিসাব ইয়াসীরা আর যা বললে 50,000 বছর লম্বা করবে রে ফাফিরা কাফেরেরা কথা ঠিক কিনা? এই পর্যন্ত
এই পর্যন্ত আপনি আল্লাহরে ফোন দিছেননি মাহবুদ ঘটনা গীতা আরে কি এতক্ষণ কাড়া করে না সারা দিবেন আর মামলাটা এজলাসে উঠবো এটা আল্লাহরে কইতে হইব তো আল্লাহ কি নাঙ্গল কুটি জান্নাত হারাইবনি কইবেনি আল্লাহরে কইবেনি আল্লাহ আপনার হিসাবটা সহজ করিয়ে আল্লাহ তুই কসি হ্যাঁ কইছি তো আমি কানতে আছি আচ্ছা যা ফাইল তোর ওকে করে দিলাম একটা মানুষ আমরা আল্লাহর দিকে নাই 700 কোটি মানুষ আমার আল্লাহরে পাত্তাই দেয় না মানে না আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোরা যেগুন আছো 150 কোটি 2% নমাজ পড়ে আর বেগুন টাংনা ঠিক কি না আল্লাহ যে আছে আল্লাহ কিনে দিও নাই আল্লাহকে হড়া নাজিল করলাম আই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বিমান প্রযুক্তি দিলাম আই আর হাবিবের হড়া হড়সা তোরা আয় আল্লাহরে কত রাসা তোরা বেগ বিজ্ঞান গবেষণা মনা বেগ কেন্দ্রের মধ্যে হড়ালিয়া কর থো বই বেশি অফিসা আদ্য মাছ লাগা যা অটো ফাঁস কি ফাঁস মগু আর মিন্টু এসে কাম করছে মা কহুত্রে ভাইস চেয়ারম্যানের মুখ দেয় কেন তোর আব্বারে আর আরে কানো দড়া লাগাইব তুই নাক কান কাইশো দানো কয়নি আর কাম করলে কয়নি তোরা 810 কোটি মানুষ আল্লাহর লগে যে কামটা করছ ষষ্ঠার সাথে তোকে মুখটা চাইতে আল্লাহ রাজি না ব্যক্তির মুখে মুখে মাছ লাগা দিছে নাক কাটিয়ে গেছে অর্ধেক গেছে নি নাক কাটা নাক অর্ধেক গেছে না কানো দড়া লাগাইছি নি এত অস্তে না কর লাগাইছি নি অনেক টিকা আবিষ্কার করছো কে কাইলে ব্যক্তি মরিসাম আল্লাহকে হাইজলে মিল আজকে টিকা করোনা কো তো তোর মারিব কে তুই আতো না তো আরো বেশি বিষাক্ত টিকা আবিষ্কার করোনা জার্সি পাল্টা লাইছে এত টিকা বার করছে সেদিন সেদিন এতদিন গেছে আর্জেন্টিনা রাউন্ড টিম ব্রাজিলের রয়ে এত জিন পাল্টাই লাইছে তোর দিকে রংবাজিটা সাল লাগছে আল্লাহ বিশ্বযুদ্ধ দিয়ে হতে লাগবে তো করে এরা আমি দেখতে পাচ্ছি রে তোকে ধ্বংস মারিয়ে নেবো তো করে মানুষ আর পাচ্ছি না আবার বাঘ বাল্য কিডিন সরে ও মায়াবটা আবার ফিসে বললো কম দিন তুই আমার চোখে দেখা যায় আমাদের নাঙ্গলকোট থানার সম্মানিত ওসি সাহেব বাসায় শৈল পুরাটা থানা দেখে ওনার কাছে সেই ইনফরমেশন আছে উনি দেখে ঠিক আমরা আলেমারা এগুলো দেখতে পাচ্ছি তোদের ধ্বংসটা তোরা তো আঙ্গুরে পাত্তা দিচ্ছ তুই তো বিমানে বই বিমান পর্যন্ত দেশ পাইলটে 6000 কিলো পর্যন্ত দেয় আমার এখানে দূরবীন লাগানো আছে কয় লোহিত সাগরের পাশ গেছে মহাকাশে মেঘ দিয়ে আসছে আপনারা সিট বেল্ট করেন বিমানবালারা বিমান ক্রুরা শর্ট প্যান্ট দিন না হেড সিট বেল্ট এই সিনি সারা দিয়ে লাড়া বুঝতে লাড়া খাইতেই আছে ওমা 15 মিনিট হরে ঠিকই বিমান গের গেরে কাঁপে কাটতে বুঝগেলে করলো তোরা 810 কোটি মানুষ হুতি ঘুম যাচ্ছে কেন তোকে ফিডের সামলা লাগতো না তো আল্লাহ আজকে আমি বলি গেলাম দিনের বেলা লেখিরা মানুষ আল্লাহ থেকে বিমুখ 95% লোক জিনার দিকে চলে গেছে 700 কোটি মানুষ তো ফ্রি সেক্সে আছে তো কোম্পানি এটা পজিটিভটা রাখবো কেন ঠিক না খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি এটার ব্যাখ্যা হলো আসূরাতিল্লাহ আল্লাহ নিজের সূরতে মানুষের বানাইছে আর সূরাতিহি এখানে যদি হাজিমের আল্লাহর দিকে সূরাতের দিকে যদি ধরেন আয় খুলকিহি আল্লাহ চরিত্রে আল্লাহ মানুষের বানাইছে তাহলে দেখেন আল্লাহ কত মহব্বত করে মানুষের মানুষ তো স্রষ্টার কাছেও নাই ঠিক কি না এই জন্য তো করে মারিলে করে এখন যদি ব্যস্তি চাস মিউচুয়াল কর আল্লাহ লাগে আল্লাহ উদয় করুণা মরুণা এটি জিড়ে অপয় হন কিতা করবেন আর না আরে সেভ করেন করোনা ভাইরাসে বললে তারা ব্যাকের আগে মরতাম প্রতিদিন 50,000 1 লাখ লোক আমাকে আরব দিউড়ি হাই হাতের আরব দিউড়ি কেউ না কার কথা কোন করোনা কো হাই আচ্ছা চালাই যা গই ওর কথা কয় না হাই এমনি তো মরে যাবে কথা ওই করোনার দাম কি আর আমি আমার এই ফেসটা বদসুরত করতে রাজি না সতর্ক থাকবি এই যেটা আছে চিকিৎসার সার্জিক্যাল মাস্কটা একটা বার হইছে সব কালারা আর 30 বার মূল্য তাই কালারা লাগাইতো এটা হুচ্ছে কুত্তাল্লানি নাকশি বার হইছে আল্লাহ কোম্পানিটারে হেদায়েত করো ক্ষেত্রে এতে কন্যা প্রোডাকশন দিছে আল্লাহ জানে এই নিয়ে একটা মানুষের কুত্তাল্লানি বুড়িকে আইয়ে নাম করতে বাজার ঠিক রে আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে কিছু সৈন্য আছে আমার 13টা আয়াতে সৈন্য লই আল্লাহ কয় লাম তারাহ কিছু কিছু সৈন্য আছে তোমরা কেউ দেখো না ডাক্তারের মুখে মাস্ক
রোগীর মুখে মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক, সিস্টারের মুখে মাস্ক, হাসপাতালের বেডগুলোর মুখে মাস্ক, তোলে হাতের ভিতরে কেমনে গো করুণা। ঠিক কিনা? আল্লাহ করি তোরা দেখতি নয় আয় কারবার করি, তোরা করুণারে ডরাচ্ছে, করুণারে যে সৃষ্টি করছিস টিকা মিকার হিসে দৌড় দিবে লাগে আয় আল্লাহর কাছে দৌড়তে। হেতের উত্তর রংপুর তো টিয়া হারাছে মগুয়া বিকেশ হেদায়তুল্লাহ দোয়ানো, ওর এত 10,000 উঠে বিকেশ দোয়ানো, বিকেশ দোয়ানদারের পাও ধরি কান্নার দুলাভাই লাগে না, না আর আব্বা লাগে 14 গোষ্ঠী রিয়া লাগে না, আপনার আরে টিয়া দিছেন, টিয়া কি বিকেশ দোয়ানে দিছে না রংপুর তো তার বলা হারাছে, তাহলে থ্যাংক ইউ কারে দিব? কথা কসা হোলারে কারে? করোনা ভাইরাসটা যে দিল ওনার এটা ফোন লাগেনি বলে আল্লাহ কিতা শুরু করছে, সবদের লকডাউন করছে, পড়ালে যাবে এক বন্ধ বলা আনবে একদিন এই করে কখন তুই কষি করুন উড়ে তেমনি হ ঠিক হয়েছে আমি উড়ে আনলাম, আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফোন করে দিয়ে কি এর করোনা নাই, সারা পৃথিবীতে আবার ঝাঁকে ঝাঁকে বিমান চলে, ঠিক কিনা? আসেনি মানুষ আল্লাহর দিকে, আসেনি আসেনি আসেনি। আর নবীজির সেটা না, নবীর পড়াটা মোটেও নাই, আর আল্লাহর কোরআন নাই, আল্লাহ সব উঠতে আছে সারা পৃথিবী ও লেভেল ই লেভেল লেভেল করে গেলে ওড়ি সেদিন নৌকরে লেভেল করে গেলেছে, ঠিক কিনা? ওরে কথা কা জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দোকন দৌলাই অগর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার থুতুর বরাবর আর তো মাছ লাগা অটো মাস 10 আমি 6 মাস হয়ে গেছি মাদ্রাসা তা তো আর মাদ্রাসার গাছ বড় হয়ে গেছে আর আসসালামু আলাইকুম আফসারি নি সরকারের হইছে খাও হ্যাঁ কিনলে আইছো আর ভালো লাগতো যাও 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 আটা গাছরা হড়িয়ে তো করে এখন এটা দিয়ে আল্লাহ টেস্ট না করতেছে, মূল মারামারি তোরা করবি তো মাবুদ রে তোমার কাছে আশ্রয় চাই, আমিন কো। এই যে আখিরাত দি বসলে আল্লাহ যে তোর এইভাবে ভয় লাগার ওর দিদিটা তো টানি লম্বা করিলে বন্দারে আল্লাহ যাচ্ছি ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তারা এবার আঙ্গুল কামড়ে আল্লাহ কি জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ কইলাম না, আপনারা কেন মানলাম না গো আল্লাহ? আল্লাহ বিমান বানাইলাম, রকেট বানাইলাম, ক্যামেরা বানাইলাম, দুনিয়া সব কিছু আবিষ্কার করলাম, মুসলমানের ঘরে বেকুব কইছি এত সুন্দর বোধ হই বিয়াল্লা দফার গিয়া ভাত খাই না হতে কোরআন শুনছি আড়াই গুণের পাগল কইছি ও নিদিনে না জান্নাত যার আল্লাহ কিটা কইলাম কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক বানাইলাম না? আল্লাহ কয় আজকে আঙ্গুল কামড়া খাই আল্লাহ কামাইতো না, আজকে আমি আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানি দিবস দিয়ে পালন করি। আমি মহাগ্রন্থ আল কোরআনে হাজার হাজার বছর আগে বলছি সূরা ফুরকানের 27 নম্বর আয়াত, সূরা ওই সব খতিয়ানের নাম ফুরকান, খতিয়ানের নাম খতিয়ান নম্বর 27, খতিয়ান নম্বর কি চশমা লাগাইছে আয়াত থেকে আসেনি ইয়াউদ্দু যালিম আলা ইয়াদাইহি হাত কামড়াবে, এখানে বালাগাতের কায়দা কুলনি জুজমুরা দেখবেন আর ডোনাল্ড ট্রাম্প পাইবা আঙ্গুল কামড়াবো কি করলাম কি করলাম আমরা তখন সাই ভাই রে আমার অফিস গেছিল সুখ লাগে নিসা হ্যাঁ কি নিউটন রে রে তুই টয়োটা কোম্পানি রে ও আমাকে বিল গেটস না কি খেলা লাগাই দিব রে হাসর মাঠে আল্লাহ আকবার কইতি না জোরে কর আল্লাহর নাম সুন্দর করে কইস, প্রাণ দি প্রেম দি ভালোবাসা দি কইস, আল্লাহর নামও জালনোট শুরু হয়ে গেছে। আল্লাহর নাম কয় না কিতে হেতে বুঝছ না তোর হাঁপানি বেরাম ও মালিক প্রেমের ফেরি গো ঘাটে ও মা গো টিকট গো বিলয় প্রেমের হাটে প্রেমের হাটে নবী জিকির করছিনি করছিনি সাহাবীরা জিকির করছিনি কোন হাদিসে এরকম লেখা আসেনি? আল্লাহর নামটা শুদ্ধ করি কো, নাম হলো রফিকুল্লাহ কো, রফিক কসে আল্লাহর নামটা কো আল্লাহ আর জোরে আল্লাহ সব বন্ধ করা জিকির ইয়ান্ত হিয়ানো না অনেক জিকির। জান্নাতুল আম্মা যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মসজিদ দেখবেন জান্নাতুল মুআল্লা মসজিদে আল আজকারু মা উরিদা আনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আজকারু বাদা সালাতি, নামাজের পর নবী কি কি জিকির করছে সব ক্যালেন্ডারে লেখা। ও নানা জিকির জিকিরের জন্য চাল নোট বার হয়ে গেছে, দরুদ পর্যন্ত চাল নোট, ঠিক কি না? আরে নাবিয়ানা শাফি গোয়ানা
দুরুদুল লাগে আরে রাবি আলা আরে সাহাবি ও ভাই সেটা কি নোট আর জোরে জাল নোট দিত রে বিড়িও দিত না ফেরেশতারা নে দেখে নে কানে গালে কিছু ডাকাইতে বলে কত হইল জাল নোট ওসি সব আইয়েন মানসিয়াতে ইসলামের শরবত বানাল আছে আজ জামাল বাড়ি কইলাম আরো এক গ্লাস হানি দেন জামালের বউ আফসারি আঙ্গ বন্ধু মানুষ দূরে কি কথা নেই ট্যাং লাগাইছে চিনি লাগাইছে আরো কিতা কিতা কদুর মধু দিয়ে দিছে কোন এটা এবার এটা কি আর পানি রইছে নি এটা কি হয়ে গেছে নবী ইসলাম যেমনে দিয়ে দিছে বে কি এটারে কদুর কদুর দি চিনি লাগাই দিছে ট্যাং লাগাই দিছে তকমা লাগাই দিছে তার ইসুফগুলের বসি লাগাই দিছে দি ইসলাম তার শরবত বানাইছে ঠিক না 500 বার 7000 বার চোখ বন্ধ করে করে আগরে চোখ বন্ধ করে রাখছি ইল্লাল্লাহ আরে বেটা নবী তো শিখে দিয়েছেন আমাদের পরপর কি করতে হইব আল্লাহু আকবার আর ককাল জাল নোট দিবে না মানুষ আন হয়ে গেছে ঠিক না কোরআন সুন্নাহ মোতাবেক চলবে কোন অবস্থা দলিল আছে 10 ডেসিমেল খতিয়ান 10 11 ডেসিমেল আমাদের দখল দিব কত হারবেনে দখল দিব কাজ জায়গা দি চেয়ারম্যানে মাফি দি মাথা হারাইব কে হারাইব আপনারে দলিল দিয়ে গেছে মহাগ্রন্থ আল কোরআন আমার আল্লাহ নবীজি সব আমল করে আপনারে শিখিয়ে দিয়েছে মনে থাকবো আমল কম হোক আস্তে আস্তে নিজেকে রিফাইনিং করে ভুল বুঝিয়েন না তবে আমি এত হালকা দিয়ে দিয়েছি আঙ্গরে না আপনার ক্রিটিসাইজ করে আর লাভটা কিতে আপনি এভাবে সিস্টেম করেন কোরআন সুন্নাহ মোতাবেক চলেন আমার কথাগুলো তো অনেকটা ভুল আছে অনেক ভুলগুলো আপনি ডিলিট করবেন করি আপনি শহীদ আমল করবেন পড়ি আমরা আমিন এরপরে আসেন সময় কম তাহলে বিশ্ব আঙ্গুল কামড়ানি দিবস হইতে আছে সামনে আমরা কামড়াইম নেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লইয়া মিছিলে জান্নাতের দিকে চলে যাব আল্লাহ জাল্লাহু শানু এই দিনের কয় ইয়াউমুন তাওকুল মাল এই দিবসটা হবে বিশ্ব মালের হার দিবস বিশ্ব মালের আল্লাহ জাল্লা শানু সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে কয় ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি ধন দিয়েছি এ ধন পাইয়া তারা কৃপণতা করে তারা যাতে ধন সম্পদ কল্যাণকর মনে না করে এই ধন সম্পদটা হবে তার জন্য অকল্যাণের কারণ এই মালগুলা আমি এতদিন দুনিয়া পড়েছে ফুলের মালা আমি মালগুলা দিয়ে তারে মালা পরাইয়া হাসর মাঠে তার গলায় লাগাই তারে হাঁটামো কে কয় সূরার নাম আলে ইমরান সূরার নাম 180 নম্বর আয়াত সায়ুতাওয়াকুনা মা বাখিলু তাকে গলার মধ্যে আমি লাগাই দিই হাসর মাঠে দেখবেন আন্তর্জাতিক দিবসে আখিরাত দিবসে ওরে অনেকের গলার মধ্যে বিরিক ফিল 10 খান কয় খান 300 ট্রাক্টর বিরিক ফিল ফাড় পরিমাণ মাটি উঠেছে এই মাটিটা দিয়ে সুসুজ হইতে হবে ফেরেশতারা ভিসি দিয়ে হলদ দিয়ে গুতাছে মা গলা ছেড়ে যে লটকায় গলা লাগায় মালা লাগায় মা কি রে এত মানুষ যে বিরিক ফিল গলা লইলে আরে ওই গাঙ্গো কোম্পানি না কথা কয় না অনেকের গলায় দেখবেন যে গার্মেন্টস 20-30 কেন ওরে কি রে আমি 20-30 তলালে গলা মালা বানা দিছে দেখ আর ডোনাল্ড ট্রাম্প ভাই দেখবেন আমি 900 কোম্পানির সম্ভবত চেয়ারম্যান কোম্পানি দিবে গলার মধ্যে লই আমি আরে হুমায়লা টেরিটা তো সোজা এমন হলো মাহাজুল কালো গলার মধ্যে 300 কোটি কম্পিউটার কি রে কে রে এত সুন্দর মানুষ এর গলার মধ্যে কম্পিউটারের মালা ও মা একে বিল গেটস না মাইক্রোসফট কোম্পানি কতক্ষণ দেখবে হাসর মারতে এভাবে মাল সম্পদ গলা লইল আরে বেশবকে কয় আরে জোরে এই মহাগ্রন্থ আল কোরআন আপনাকে জীবন্ত ছবি দেখা এই জন্য ধন সম্পদ দিলে চাই কৃপণতা করিয়েন না এদিক ওদিক খরচ করিয়েন যাকাত দিয়েন আল্লাহ জাল্লাহু শানু কয় নবী এদিন আমি উদযাপন করব মাল গরম করা দিবস ইয়াউমুন হামিউল মালে ইয়াউমুন কাইয়ুল মালে ইয়ান কইতে আছে সূরা তাওবার 35 নম্বর আয়াতে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন
হাসরের মাঠে আল্লাহ তাআলা শানু বলেন মাল গরম করি আমি সেদিন দাগ লাগাই দিব কপালে ফাঁসে ফিড়ে কে কয় সূরা তাওবা সূরা 35 নম্বর খতিয়ানে আয়াতে আল্লাহু আকবার দাগ লাগাইবে দেখবেন হাসর মাঠে কোটি কোটি মানুষের কোয়ালে দাগ লাগাবে সেট করে ডোনালটা মামা মামা মহড়া গন্ধ কম করে গেছে এদিকে দি ফেরেশতারা চাবি ধরিয়ে আবার লাগাইবো ইন্দি মাগো হাত লই গেছে এরপরে গেডি নিয়ে দড়ি হোতায় ফেরেশতা আষ্ট দড়ি এতটা হাড়াদি ফিডের মধ্যে দাগ লাগাইবো ওয়া যুহুরিহিম ওয়া যুহুরুহুম তাদের ফিডে দাগ লাগাইবো কে কয় দেখেন সহজ হিসাব আগে গরু দাগ লাগাইতে তো আপনাকে মনে আসেনি হ্যাঁ তাগরে কি কয় গোয়াল্লা তাগরে কি কয় গোয়াল্লা আমরা লাকসাম শরীফে আমরা ছোটবেলা দেখছি বুড়িকে অন্য আছে গরু দাগ লাগাইবা অসুস্থ গরুগুলার এইভাবে আনতো এটা কইলে গরু একজন অসুস্থ গরু আনতো বুড়িকের কাছে আবার কাশি গরম করি জিরবার মধ্যে কেমনে কেমনে দাঁতের মাড়ির মধ্যে লাগাই দিত গরু এমনি পিক পিকে দিত বুড়িগারা কন্যা তো রস্কা হয় রোগ ভালো হইব না মরবি গোলামের কন্যা তো হাসন মাঠে এগুলোর জন্য দাগ লাগাইব কাফের করে কৃপনের করে কপালে দাগ লাগাইলে ফোড়া গন্ধ পাইব সামরা এই মুই যাচ্ছে এদিকে সেট করে লাগাইব এখানে 3 জায়গা দাগ লাগাইব আল্লাহ ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম প্রথমে লাগাইবো কপালে কি জন্য সাহায্য চাইলে ভাই দেন না মাহফিলের সান্তা টেয়া দেন না খাইতে হারি না কত দিব কবার দিব যাবে না বিক্রি করছ না সব বুড়ো কুঞ্চি করছি নি এই আল্লাহ ইয়ান্দি দিব যা তুই পরে দিছিনি ফাঁসও দিছিনি ফাঁস এই জন্য ফাঁসে দিবে এরপরে অফিসে তো দিছে আনে স্প্রিং এর সিয়াত এমনি ঘুরে ফিসে কম্পিউটার থেকে সাহায্য পারতে রে ইয়ে না আচ্ছা দিছি হাত করে স্প্রিং এর সিয়াতটা ঘুরে নিয়ে কম্পিউটার থেকে হেমিয়ে ফাসাদি দিছে এদের দিব আলা যুহুরিহিম ফিডের মধ্যে হোতায় ফেরেশতারা ছড়া দিদা মা মা কইছো মা গো মা এটা কথাটা কয় কে দেখছ তুই কোরআন তোর জীবন্ত ছবি দেখায় তুই এর দিকে চালি না আমার মগু আছে সমস্ত মাজিরা 7.5 ভরির উপরে স্বর্ণ পরে 9 লক্ষ লক্ষ হাতের বালা কান ফুল নাক ফুল এ 7.5 ভরির উপরে যেগুলো যাকাত দেয় না এগুলোর স্বর্ণ অলংকার গরম করি সেতির কপালে পার্শ্ব দেশে ফিরে দাগ লাগাইব গো কে কয় এরকম মহিলা আমাদের নাঙ্গলকোট একজন নাই রে বাজে কইস ভাবি রে বলে আফসারি ভাই কইছে ওই সুরা তো আবার 35 নম্বর তো দাগ লাগাইবো কি দাগ লাগাবে মেয়ে এই ওয়াজ নি করে বলে মেয়ে করে না আল্লাহ কইছে ককুলিছা ওজু করিয়া সা ওই এন্দি তোরে সোনালিয়া দাগ লাগাই দিব ওরে কথা কয় না দিবেন নি ভাইসা জাকাত টাকা ঠিকঠাক ভাবে দিয়েন না দাগ লাগাইবো আল্লাহর কথারে হসমন করিয়েন না এটি বলে দিছে আল্লাহ দে আপনারা এভাবে আগুন লাগাইবো আমরা তো খেয়াল করলেন না এই দিনের আরেকটা নাম ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম সেদিন আল্লাহ জাহান্নামের টানে লইয়ে আনবো পৃথিবীর এমন কোন বিচার আল্লাহ নাই যেখানে জেলখানা ভিতরে নিয়ে আসা যায় এজলাসের ভিতরে আল্লাহ এমন এক রব তিনি ডাইরেক্ট ওনার এজলাসে জাহান্নামের লইয়ে আনবো ফোন করে দিব জাহান্নামের তারকারে হ্যালো জি আল্লাহ রেডি আছি 3 কোটি লাগা ফেরেশতা টান রশি লাগা আন জি আল্লাহ রেডি ফাত করে জাহান্নামের টানে লইয়ে যাবে জাহান্নাম এভাবে দাও দাও করে উঠবো হাসর বাসের গো আল্লাহ গেছি কোনে যাও রে খাড়াও না আল্লাহ জাল্লা শানু কর ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা সেদিন জাহান্নামের নিয়ে আসা হবে হাসর মাঠে এবার হাসরবাসীরা জাহান্নাম দেখিয়া কাফের ও মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কইবো আল্লাহ আজকে কলমা দেন পাসপোর্ট ভিসা লাগান আবার মগবতে যাবো নামাজ কলমা সব ঠিক করিও আল্লাহ কয় এখন পাসপোর্ট নবায়নের সুযোগ নাই গো ঠিক কি না ওই ইয়াতাযাক্কারুল ইনসান মানুষ ওয়াজ শুনতে চাইবো ওয়াজ করব কি এরপরে রফিকুল্লাহ যদি টানে জাহান্নামের গোড়াত নেয় কথা বুঝছেন নি জাহান্নামের রফিকুল্লাহর আগে কোন অংশ খাইব এটাও আল্লাহ বলে দিতেছে তালফারুজুহুম জাহান্নামে আপনাকে আমাকে নিলে সর্বপ্রথম মুখের গোশতটা খাইয়ে নেব ফাঁস করে আর্থিং করে লই যাব কই কে কয় আপনি এখন পর্যন্ত আল্লাহরে ফোন দিলেন না ও বারে এলাহি
এই ফেসটা আমার এত সুন্দর করে আপনি বানালেন, আপনার ফেসের মতো গো আল্লাহ। আল্লাহ আমি এই ফেসে বডি লোশন ফেস ওয়াশ ইউজ করছি আল্লাহ, আপনার বুঝে মায়া লাগতো না? এত সুন্দর চেহারাতে আপনি কেমনে জাহান্নামের আগুন লাগাই দিবেন? এভাবে কাঁদতে হইব, আল্লাহরে ফোন করতে হইব, আল্লাহ কত কষি কথা দিলাম তোর ফেসটারে আমি জাহান্নামের আযাবে নেব না। আল্লাহ নিজে বলছেন তারপরে বুঝু। আরো একটা মজার কথা, যদি আপনাদের ধৈর্য থাকে বলবো কিনা আল্লাহ জাল্লা শাআনু দেখেন সূরা আল তারার আগের একটা সূরা আছে, সূরার নাম হুমাযা, সূরার নাম আর জোরে। এই যে ধরেন ইয়ান আমাদের জসিমের ক্ষেত, ওই ক্ষেতের পূর্ব অংশ হইলো কুদ্দুসের ক্ষেত, মধ্যে লাইল আসেনি, এই লাইলের কয় সূরা, এই লাইলের এদিক সূরা হুমাযা, এদিক হচ্ছে সূরা ফিল আলাম তারা। এখানে গায়ে আতান্ন করে আল্লাহ দমকাইতে আছে মগুয়াবাসীর ঘরে, নাঙ্গলকোটবাসীর ঘরে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমি আল্লাহর আগুন ও রফিকুল্লাহ তোর কলজার মধ্যে লাগা দিয়ে কলজা খাইয়া লাইব। কে কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতের জাহান্নামে নিলে ওয়ামিন ফাওকিহিম নার, তাদের মাথার উপরে আগুন থাকবে, ওয়ান তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন, ওয়ান শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান আইমানিহিম নার, তাদের ডানে আগুন, ওয়ান আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়ান খালফিহিম নার, তাদের পেছনে আগুন। আগুন রফিকুল্লাহর কয় জায়গায় লাগছে? 6 জায়গায়, 4 দিক উপরে নিচ মোট মিলে কয় জায়গা? এরপরে নবীজি কয় সারা লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। এই কথাটা সূরা ইব্রাহিমে মহান আল্লাহ কয় সারাবিলুহুম মিন কাতিরাত, আমি আল্লাহ তোদেরকে আগুনের জামা কাপড় সাফারি ফিরফিদা দিও। এই 8 জায়গায় আগুন লাগছে। এরপরে চাইব খানা, আল্লাহ কলজাহারি যার কিছু খানা দেন, তাআমুহুম নার, তাদের খানা হবে আগুনের। আল্লাহ কিছু পানি খাবার না, আল্লাহ মর্জির। এবার শারাবুহুম নার, মহান আল্লাহ তাদেরকে আগুনের পানি খাওয়াইব, আগুনের পানি দিব, খা সুকুমান ওয়া ইয়াতাজাররাউ বিহি, আগুনের পানি ডাকাইলে সব নারী পড়ে যাবে। আল্লাহ শেষ হয়ে কোনে যেতি? আমি আল্লাহর আগুন তোর 9 জায়গা লাগাইছি রে রফিকুল্লাহর, একটা জায়গা বাকি রয়েছে রফিকুল্লাহ রে, সে জায়গাটা হচ্ছে তোর অন্তকরণ কলজা, আই লাভ ইউ যে লেখছো তো ইয়ান্দি, আমি আল্লাহ তোর এটার মধ্যে লাগাই দিউম নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিই, তোর কলজা শেষ করিম। কে কয়? ও যুবকেরা, ও ফারদারা, আমার আম্মাজিরা, এই যে আল্লাহ এত রকম আপনারা ধমকাইতে আছে, আপনি এখনো আল্লাহর একটা ফোন দিলেন না। আল্লাহ আলাম তারা লগের সুরের ভিতরে আপনি ইচ্ছা অস্ত্র মারি দিয়েছেন আঙ্গরে, আনা তো খেয়াল করলাম না, আফসারি সাহেব না আঙ্গরে ঘুম ভাঙাইল। আল্লাহ অন ঘটনা কি তার নারে সেভ করবেন রে, কত কষি আল্লাহ কান্তি আছে, তোমার কেমনে খাইও তার নজা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাইও। ও যুবক, তুমি রেডি তো? জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য রেডি তো? তাহলে ফেস জাহান্নামের আগুনে খাওয়ার আগে আমার আল্লাহর কেন্দ্রীয় কার্যালয় মসজিদে এসে আমার আল্লাহকে সেজদা দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। কত সুন্দর এক একটা তাসবিহ হচ্ছে, এক একটা নেয়ামত, এগুলো তো আল্লাহ শিখে দিয়েছে নবীরে। যখন তুমি সেজদা দিয়ে বলবা নামাজে কি দোয়া? সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তোমার মাথাটা ফেসটা মুছে দিকো, তুই আরে সুবহান কইছো তাই এটা তো তুই বুঝছ না, কত পবিত্র কদ্দুর পবিত্র তুই কোন জানসা, তুই আরো রব কইছো কোন দুঃখের বান্দা, কয় জানি আমনে রব। আমি মারফেডে যখন ছিলাম দুনিয়ার কোনো সংযোগ ছিল না, আমরা আমারে খাওয়াইছে, সংযোগ ছাড়া খাওয়াইছে না আর রব। আল্লাহ 80 বছর মগুয়াতে নাঙ্গলকোট কুমিল্লা বসবাস করছি, আমি রব কারে কো বুঝি না। আপনি আবার 80 বছর অক্সিজেন খাওয়াইছেন, কখনো বিল নেন না, জিবিল আমিনের ফাটানো বিলের কাগজ লয়ে করোনা ভাইরাসে তো 20 দিন ছিলাম হাসপাতাল, 80 লাখ টাকা লই গেছে গো, বুঝছি অক্সিজেন কারে কয়। আপনি আর রব আইসি নিয়ে এসেছি, আপনি আরে কবরে খাওয়াইবেন অক্সিজেন, বাচ্চা যা কি দরকার খাওয়াইবেন, লাইট টাইট জ্বালাইবেন, হাসর মিজান ফুলছিলাম জিয়ানো যা দরকার আপনি আরে সুবিধা মতে আরে সিস্টেম করি আরে খাওয়াইয়ের। বুঝলাম তুই রব বুঝিয়ে লেছ, আলা কল যে তুই আলা মানে আয় মহান, কত বড় আয় তুই জানো, জানি আমরা সারা পৃথিবীর বৈজ্ঞানিকেরা আল্লাহ মহাশূন্য মাত্র 1% আমরা আবিষ্কার করছি। এই আবিষ্কারের ভিতরে দেখা যায় পৃথিবী থেকে
সূর্য 13 লক্ষ গুণ বড়। আরো একটা গ্রাম আছে ডালুয়া গ্রাম, উর্ফে এমেক্টন সিটি গ্রাম। এই এমেক্টন সিটি নক্ষত্র 10 কোটি সূর্য হেতের হেডের ভিতরে আড়ি যায়। অনন্ত মহাশূন্য 99% খালি রয়েছে। তাইলে এই গ্যালাক্সি ব্ল্যাক হোল গুলা কত বড়, ইয়ার উপরে বড়। আপনার আরশ মহল্লা ইয়ার তুনো আন্নে বড় আই কই এলাইছি। আল্লাহ গমন্দারে আর একটা সেজদা দি আর মসজিদে আরে এত বড় কথা কইতিয়ে কথা দিলাম তোরে ফেস, আমি আল্লাহ জাহান্নামের আগুনে নিতাম না। ও তুই সেজদা দিলি না রে যুবক রে, ও যুবক আমার আল্লাহর সেজদা দে। আর কোন দিন দিবি? এত সুন্দর ফেস কেমনে আল্লাহ জাহান্নামে নিবে? আমার তো বুঝে আসে না। যুবক তুমি রেডি তো? নামাজ তুমি পড়বে তো? লিল্লাহি তাকবীর। ও পর্দার আলের আমার আম্মাজিরা, আমি তো আপনার গ্রামের সন্তান। আমার বাড়ি আর আপনার বাড়ি দূর নয়, এই গ্রাম আর ওই গ্রাম। মা আজকের এই ভালোবাসা ভুলার মতো নয়। আমার বাড়ির কাছে মাহফিল। মা গো মা, পাখির ঘরে বসে যদি একটা বার কাঁদতে পারেন গো মা। মোরগ ফাঁকাইতেছেন, মরা মোরগ গ্রিল করতেছেন, তারপরে গোস্তবাজি করতেছেন। মরা জবাই তো আগে করে ফেলেছেন। সেইখানে মোরগের দিকে চাইয়ে যদি একটু কাঁদতে পারেন, আল্লাহ আমি আয়েশা, খাদিজা, আমি আসমা, তারপরে আমি এই নামের বান্দি, আমি মহিলা উপজেলা নির্বাহী অফিসার, আমি বড় শিক্ষয়িত্রী গো আল্লাহ, আপনি এত সুন্দর বান্দি আপনি বানাইয়া এই আমি মরা মুরগাটারে গিরিল করতেছি, আপনি জিন্দা আসমাটারে কেমনে জাহান্নামের আগুনে গিরিল করবেন? আপনার বুঝি মায়া লাগতো না? ফেরেশতারা ফাঁত করে ফটোটা আমার আল্লাহর কাছে জমা দিব। আল্লাহ কো কিতেরে কতু আইছ? আল্লাহ নাঙ্গলকোট মগুয়া তু আইছি। মেয়েগাই ইউনিভার্সিটিত পড়ে, মেয়েগা উপজেলা নির্বাহী অফিসার, মেয়েগা বিশাল বড় মাফের লোক। আল্লাহ ও কান্দে, ফাঁকের করো কান্দে, গ্যাস রুমে কান্দে, কিল্লে কান্দে। আল্লাহ জাহান্নামের ডরে কান্দে। আপনি কেমনে তাজা মানুষ ভাজি করবেন সেখানে? কার বান্দা বান্দি জাহান্নাম দেখছেন? আর যুবকেরা হুন্ডা চালাই দিয়ে নাঙ্গলকোট যাবার সময় কান্দে, চোখের পানি টপ করে পড়ে গেছে জাহান্নামের ডরে। থেকে জাহান্নাম দেখছিনি কোনো দেখানো কোথায় এত লিস্টি কোনো ভালাম বই খোল উমাগো এত লিস্টি তো জাহান্নামে কাটি গেলা। আমার বন্ধাকে ক্লাস 1 সিটিজেন হিসেবে ফার্স্ট ক্লাস জান্নাতের ভিতরে লিখে দে। তুই আই তুই মতো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি? কষ্ট হয় যুবক? তুমি আমার আল্লাহকে একটা সিজদা দাও না। আমার আল্লাহ জাল্লা শাআনু তোমার জন্য কত নিয়ামত সেদিন তৈরি করেছেন। সব কথা বলবো ইনশাআল্লাহ মাগরিব পর্যন্ত, আল্লাহ যদি তৌফিক দেয়। পড়ে আমিন। আল্লাহ গো বান্দা তুই আমার দিকে, তুই কোন দিকে যাচ্ছ যুবক? আমি আল্লাহর দিকে। আমি আল্লাহ তোকে বিয়ে শাদী করাবো, আমি আল্লাহ তোকে বিয়ে পড়াবো। ডালুয়ে তারপরে কাজী সাহেব লাগবে না। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ আমার তো ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। কাকে বলেন? আরো জোরে কে বলেন? তাহলে আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে প্রতি রাত তাহাজ্জুদের সময় ফজর বেলা মহান আল্লাহ ডাক দেয়, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু। বান্দা আসো কিনা কেউ ক্ষমা প্রার্থনা করার, জান্নাত কামনা করার? চাও আমার কাছে, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। তোমাকে আল্লাহ ডাক দেয়, তুমি প্রেমিকারে ডাক দাও। যে প্রেমিকা 40 বছর 45 বছর পর বেল নাই, ঠিক কি না? যুবকেরা রোডে ঘাটে বই বই রাত 1টা 2টাতে কাঁদে। ডালু এনে জসিমের দোকানের হিসি দিব বই বই কাঁদে। আজ নিশি রাতে জেগে থাকে তোমার আশায়। আসেনি এরকম যুবক একজনও বর্তমানে আমার মাহফিলে নাই রে। আসক্তি আচ্ছা না বুঝি কইছে যুবকের করে খেপাচ্ছে কোবা লাগবে, কবলে নাই। ও ভাই নাই রে, তোরে ডাকে আল্লাহ, তুই প্রেমিকের লাই। এসব প্রেমিকের টাইম আছে রে? টাইম কো এদের দিকে চাইবা, তুই আল্লাহর দিকে আয়। 72 জন হুর দিব আল্লাহ। আল্লাহ নিজেকে আমি বিউটিশিয়ান থেকে সাজা রেখছি। সূরা রহমানে গেছাং রেট অফার দিচ্ছে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি আল্লাহ তাদেরকে তাবুতে সাজাই রেখেছি, বাসর ঘরে সাজাই গোছাইয়া। কে বলেন? আরো জোরে।
আরেকটু সুন্দর করে নবীজি বলেন আমার উম্মত হুরগুলো কেমন যদি জান্নাতের একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করে এক জাররা থুতু নিক্ষেপ করে থুতুর সুঘ্রাণে সমগ্র পৃথিবীর মানুষ মোহিত হয়ে পাগল পারা হয়ে যাবে নবীজির অফার কোনোদিন মিথ্যা নয় নবী কখনো মিথ্যা বলেন নাই ঠিক কি না তো ভাবি সাহেবের কাছে কি এরকম সুঘ্রাণ আসেনি ভাবির দোষ দিলাম কিতা বডি ফেস ওয়াশ বডি লোশন ততক্ষণ এরপরে দুর্গন্ধ তোর গাতে দুর্গন্ধ বগলে তো আঙ্গুল ঢুকেছ না কোন কি রে তোমার তিনি কোথাকার তুই আল্লাহর দিকে আয় তুই যদি গান গাইতে হয় গান আমার আশায় কোন গান হারে না জাগা মতে দেখছি তো এতে এলো রাস্তার কাছে বই বসতে গান শরীফ গান ওর আদরে বুকে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি হইতি গোর মালা নাউজুবিল্লাহ কইউ তাহলে তুই বই দেখবি জোরবা নাউজুবিল্লাহ যুবক তোর মুখে অশ্লীল গানটা মানায় না তুই যদি গান গাইতে হয় গানটা এভাবে গাইবি ওর আদরে বুকে চাপিয়া আরে সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা আল্লাহু আকবার মুসলমান সমাজে জরিপ নেন 100টা ফ্যামিলিতে একটা লোক কোরআন পড়ে না আফসারিও করতো না হেতের ওয়াজের দোকানদারি থাকার কারণে পড়ে না হেতো তো লোকে সিটিং হইতো তো কারে দি দুনিয়াতে থাকো এখন কোরআন শরীফ বাদ দিয়ে 2 শরীফ তেলাওয়াত করা হয় মুসলমান সমাজে কয় শরীফ ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ ঠিক না যুবক আসুন আমার আল্লাহর দিকে এক সপ্তাহে একটা আয়াত পড়ো না এক সপ্তাহে এটা ব্যাখ্যা তাফসীর হুকুম আহকাম নিয়ে আস্তে আস্তে জীবনকে সাজাও না বলে আপনি যে হাম দিছেন আমি 100 বছর হায়াত থাকলেও তো 5 পৃষ্ঠা উঠতে ইচ্ছা না তুমি সিলেবাসটা কর্তৃপক্ষের মানি নাও শুরু করো এ ফাঁকে তুমি মরে গেলে শাহাদাতের মৃত্যু লিল্লাহি তাকবীর যুবক তুমি রেডি তো ইনশাআল্লাহ রেডি তো শোনা কোরআনের দিকে আমার বুড়ো মানুষগুলো পর্যন্ত নামাজে আইয়ে না ওই যাইয়ে ডাল্লা বাজার সকাল 8টা বাজে যাইয়ে দোকানে তাবার কিনে দিয়ে তা আগুন হয় সিটিং এ আগে এখন আর পড়োটা হিন্দু জামাইলে কি কাজ চাল লাগছে হাসপাতাল যাবে সকাল কেউ যারা আপনার লাজনের যে জামালে আর মনিরা আপনার তার যে মসজিদে দেন সকেট যখন রেডি লুজি গেছে তাতে রেডি সব খুলি যদি তোর মারে আমি বিয়ে করে দিচ্ছি মুখে মুখ কথা কস হেরে জিজ্ঞেসে মসজিদে দেয় না গাব বুড়িয়া কয় হের মা শরম দিচ্ছে বুড়িয়া কই ইজ্জত আছে তো বুড়িয়ারে কয় আপনি মসজিদে চলেন না বুড়িয়া দেখছে তো আরেকটা বলে দিছে কত তোর মার বিয়ে দেখছি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন আসে কইের না নাইও কইলে হাতে আর আগে লইছে বুড়িয়া করে বেজ্জতি করে চোরো কবি বলে নাই রে নাই রে নাই রে মসজিদগুলো খালি বুড়িয়ারে ভাড়াছে ডাললে এলো কি কিন্তু মাছ কিন্তু বেন্ডা ওরে বুড়িয়া শালসা কিনি ভাই কাসকি মাছ ওই গুণমতি জলা তুই আছে 800 টাকা মূলা জেলে বাজারে 800 দিয়ে বুড়িকে কোন 400 কোন একটু বাড়েন কোন হইতো না বুড়িয়ার কান গেছে ডালুয়ার দক্ষিণ বাজারের দিকে কোন দাওয়াখানার শালসা বেছে হ্যান্ড মাইকে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরাই 80 বছরের থুতথুরে বুড়োকে 18 বছরের টকের বগের যুবক বানিয়ে ছাড়ি অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন আজকে কোম্পানির প্রচারের স্বার্থে 4000 টাকার ওষুধ সালসাটা ফাইল তুলে দিব 3 জন ভাগ্যবানের কাছে শুধুমাত্র 200 টাকা আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ বুড়িয়ার টিয়াটা বার করে দিয়ে 200 টাকা দিয়ে লই আনছে এক বোতল আনি আসার আগে এতে খাই এলার কালা গালাইগা বুড়িয়ে গো কি রেডি কি দেখাও কোন বাতের ওষুধ খাই আর গিররে এতে কত সিটিং সাথে বেল নেই পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হওয়ার সম্ভাবনা থাকলেও এই মহাজগতে একজন কোম্পানি আছেন তার কথা কোনোদিন মিথ্যে নয় তিনি তোমাকে গেছাং রেট অফার দিচ্ছেন কি রেট
গেছাং রে কি রে আমার জান্নাতি উম্মতেরা জান্নাতে গেলে লা ইউফনা শাবাবুহুম জান্নাতীদের যৌবন তো আর কোনোদিন ধ্বংস হবে না। আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অফারটা দিচ্ছে। সহবাসের স্থিতি টাইম কত কা উমরি দুনিয়ার হায়াত যতটুকু পেয়েছেন একবার সহবাসের স্থিতি টাইম দুনিয়ার হায়াতের সমপরিমাণ। যুবক তুমি রেডি তো? যাবে তো তুমি? আল্লাহকে সিজদা দাও, আমার আল্লাহকে সিজদা দাও। জান্নাতের কেন্দ্রীয় অফিসে আসো, মসজিদে আসো। মুসলমান মসজিদে নাই, মসজিদ নির্মাণ না করি আসে মাজার নির্মাণে। হায় 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 হায়, আল্লাহ আমার জাতিকে হেফাজত করো। যে নবী শিখেছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আর আসে নবীর উম্মতেরা কয় কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার ঘোষণের গুণগীতি গাইও তরিকা গাইও। কথা কয় না কি তো নবীজি কর শেষ কথা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ হইলে হয়ে যায়। নবীজি তালকিন দিত সাহাবীদেরকে আল্লাহু আকবার বলো। দিনের পর দিন, দিনের পর দিন তোমরা কোন দিকে চলে যাচ্ছ? ওই পানিতে শরবত বানালাইছে, তোকমা লাগালাইছে, ট্যাং লাগালাইছে, মিড়ে লাগাই দিছে, আখের রস ভরে দিছে, স্যালাইন লাগাই দিছে, ঠিক কি না? এটার নাম কি আর পানি হইব? কি হইব? আল্লাহ জাল্লা শানু সেদিনকে আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ সেদিনের নাম আমি রেখেছি ইয়াউমুন শুগুলুল ফাখে, বিশ্ব আড্ডা দিবস। সেদিন আড্ডা দিতে এবি হাসর মাঠে জান্নাতে, জান্নাতে গেলে আড্ডা আর আড্ডা। মহান আল্লাহ সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে কয় ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। দেখছেন কি সুন্দর কথা কয়, রসিকতা আড্ডা দিব বছরকে বছর। স্টুডেন্ট লাইফে আড্ডা দিলে ওস্তাদের মার হোমওয়ার্ক কমপ্লিট করলি না, মাস্টার ডিগ্রি পাস করি কাল্লা বাজার কাল্লাম বোর্ড খেললে তোর মারে তোর আব্বা বাদির কাছে ডিভিটা দিব ইলা তোর হলা চাইয়া হলা রাই ইউনিভার্সিটিতে পারেন তোর হলা পুরুষ এমন সিটিং হলা মাই অকারেন্স করলে তোর হলা বেডির বাগে দি দে মায়ের সাথে লন্ডন বিয়ে দিয়ে 1 লাখ টাকা হাডা বুড়িকে হাম সালার কো আনাইয়া না আল্লাহ দিছে 1 লাখ টাকা দিয়ে আরে কইছে আই বাজার কইতাম বউক আরে 20,000 টাকা তো না এখন হাড়ি কিনি এই বাঁধি এসে চুপ আমাইয়া না। আর মাইয়া যদি মগুয়া কাম একখান অকারেন্স করে যাইয়ে ভিড়ে দিগিলা তোর মাইয়ার নির্যাতনে কেরাম থাকতাম না ওই আগে তোর মাইয়ারে কিতা কিতা কয় ও তোর মাইয়া এল্লাই বেটার কো হয়াত কম বেটার একটু সিটিং টাইপ দেখবেন নানের বাইরের আশেপাশে চাচা জাটা বেগুন মরে গেছে বেডিরও মরণ নাই চাষি যেটি ব্যক্তি বাঁচিল যিনি কি আজরাইল আলাইহিস বেডির মোবাইল নম্বর রাখছি কিনা আল্লাহ কইতে পারে মা কো একটা 80-90 বছর 100 বছর হয়েছে মরণে কিটা তিও না মা কো যেন জুয়ান হয় কোনো কথা কয় না। আর জীবনে বেডি করে তোর হলা তোর মাইয়া কবি নেই তুইলো তো বিপদ কই সাকি মুখে কইস বলে তোর আর ঠিক রে। এবার বিয়ে করে যদি আড্ডা দেস তাও শান্তি নাই, বই কইব গোলামের উত্তর লোকে বিয়ে হইসার সাথে কামদাজ করে না। এই পৃথিবীতে আড্ডা দেওয়া যায় না রে, আড্ডা দিলেও তারপর মায়ের নির্যাতন। বিয়ে করিস আচ্ছা বৌরাতের মায়ের কারে গয়। এই বাংলাদেশে 18 কোটি মানুষ এখন একজনও কইল না বিয়ে করি বৌরাতের মায়ের খাই না। এই দুনিয়াতে সবচেয়ে বৌরাতের মায়ের খেয়েছে আবু জাইল্লা সিটি। তোরা খোদার কাডারা আবু জাইল্লা তু কম খারাপ নরে খাইছ তুই মায়ের। আরে কোরআন শরীফ আপনি কইলো কাম হইতো না খাইছ একদিনে লোক খুশি হয়ে খাইলেছ এডি আর মুখস্থরি হ্যাবছ ওটা সাবা আনলাকে এডি চাই সাবা এডিকে আনলাকে সাবা বেল লাভে উঠিতে তো কিন মুখে সাবা ওরে 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 কথা কয় না ঠিক রে। তাহলে বাবি রাতের মাই হ্যাঁ কেউ হাতে বিয়েও করে না সেটিং এ হাত উঠে ওই বুড়িকার পর্যন্ত মাথা হালা দিছে ঘটনা তো হেসা এদিলে সভাপতি আয়ু গেছে এবার রে আল্লাহ কো বিশ্ব আড্ডা দিবস। আমি এদিন কক্সবাজার মাহফিল করলাম রেল স্টেশনে, তারপরে কক্সবাজার সমুদ্র সৈকতে গেলাম। সিত্তিন না শেয়ারিডি তোরা যাস দে শিক্ষা সবর এমনি কইলাম ইডি কিতা কইটি আদা ল্যান্ডা খাক
কইলাম ইডিনো ভইয়ে গে কহলাম ইয়া কতক্ষণে কম আগ্রিবে তো 10টা পর্যন্ত ও মা গো 10টা মাহফিল কলা তলিল আপনি মনে করি উমা এটা তোমায় বুঝি না মনে করি বিয়ের লেবে কোন আড্ডা দেখ না হুজুর হামজে লড়া খায় হামজে কইলাম সিট বানাই দি কত 30 টিয়া আল্লাহ গো বান্দারা রে আমি এভাবে খাটের ব্যবস্থা করছি আর তুই জান্নাতের 8000 হুরের গায়ে ডালাম দিতে পারবি ইয়ামুন আরিকাতুন নিসায়ে আরিকাতুন নজরে আরিকাতুল ইত্তিকা 3 রকমের ডান্স দিতে পারবি বাবির গায়ে এভাবে ডান্স দিবি আল্লাহ জাল্লা শানু কইতে আছে সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল রায়কি মুত্তাকিউন আমার বান্দারা সেদিন এভাবে হুরদের গায়ে ডালান দিয়ে কাফেরদের দিকে চাইও 8000 ভাই বিহু কয় হাজার সহিহ হাদিসে 72 জন ইমাম গাজালি এই কিতাবে হাদিসে কেন 8000 বুড়াতে আসাইলা জোয়ানতে যেরকম রূপ আছে অনেক সময় 80 বছরের বুড়িগা 18 বছরের তরুণীরে বিয়া করেনি রে এবার ফেসবুকে লাগা গায় বুড়িগা কেন কাম করছে বুড়িগা ঠিকই করছে বুড়িগা দেখে না বুড়ো হইছে বুড়িগা কি মনে বুড়ো হইছে নি ওই আল্লাহ বুড়িগা ঘটনা ঘটাই দিয়েছে হে গো আল্লাহ জাল্লা শানু তো আলিমুন বিজাতি সুদূর এই জন্য আল্লাহ তোর সমবয়সে তোর তো বয়স কম বুড়া জওয়ান তোর যেরকম রোগ হচ্ছে 8000 কয় হাজার এইভাবে তারা এবং তাদের ওয়াইফেরা একে অপরের গায়ে এলাম দিব সাবি ডোনাল্ড ট্রাম্পের কাফিরকা করে টানে রে বিজ্ঞানী নিউটনের টানে কম্পিউটার বিজ্ঞানীদের টানে তুই ডাললাম তো বাইরে তোরা বলতে যাবি আর কি ঠেঙের তলে সাইরা যা এতে হাসো হে এতে হাসো এখানে মাথা মানা দিতে আছে তোর ডাইলেগর লগে হেতিরা মাথা বানানি বন্ধ তুই গোস বান্ধি এসব থেকে সাইরি সব মাথা মানা ঠিক নেই ও ডালুয়ে সেলুনে যা আসতে দেসা কাঁধের মধ্যে তুই সেলুনের দোকানদার না ফেদি এনে তুই পুরো এনে দি হোতাই হিড়ের ইডিও যত দেয় ঠিক নেই রে ওরে আর মাথারে পয়সা কেমনে কেমনে এমনি এমনি দিয়ে আমার লুকিং গ্লাসে দেয়া যায় কি রে আওয়াজ দেখি কইলে এমনি দেস দে ওদের ফিকাপ লই আইকো তালি ফিকাপ তোরা তো লই আর মাথাত মারস দেয়া যায় এইভাবে মহাগ্রন্থ আল কোরআন তোর জীবন্ত ছবি দেখা রে সূরা ইয়াসিন তেলাওয়াত করছ তো জিবা আদায় করছ দেখলি না এনে মিস্টেরিয়াস ম্যাটারটা কি হোয়াট ইজ মিস্টেরিয়াস ম্যাটার আল্লাহু আকবার আমার জান্নাতীরা এভাবে এলান দিবে তাদের গায়ে এভাবে তাগত দিকে চাইবে রংবাজি সুইব তো না বিমান বানাইছো কি রে আল্লাহু আকবার তাহলে সামনে আসতেছে বিশ্ব আড্ডা দিবস কি দিবস সূরা আর রহমানে কয় সামনে আসতেছে হাসর মাঠে কিছু মানুষের সুলতানি হতা লাইব সুলতানি মুড়ি গাবো সইবো মুসাইবো কে কয় আফসার হিসাব স্যার রংবাজি আমনে কইলেন আমরা আঙ্গু গ্রামের ফলা দিয়ে আল্লাহ কিছু কইলাম না আমি কোরআনের কোন দিয়েছে এসব কথা না 1500 বছর ওয়াজুনি কোন হুজুর এসব কথা কইলো না আপনি এলাকার মাতি আছেন ঘটনাটা কিতা সূরা আর রহমানে চশমা লাগাইছে মহান আল্লাহ কি কয় ও দুনিয়ার মানুষ ফায়ুরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম সূরা আর রহমানের তারপরে 42 নম্বর আয়াতে আমার আল্লাহ সেদিন দেখবেন হাসর মাঠে তারপরে দুজকিরা গুনাহগারের গো দেখবেন সামনে চুলদড়ি টাইনবো এমনি টাইনবো মামা মা কইছো টান টান গিট কোন মামা ইউখাযু বিন নাওয়াসি ওয়াল নাওয়াসি মানে সামনে চুলের নাওয়াসি কয় কেন ভাই ঠিক আছে নি আরো মাইরে তুই বাসার না তারা কমাইবে তারে নাওয়াসি মানে হ্যাঁ ঠিকই না সামনে চুল একদম আমার তাকিদ করি কই দে রো 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 সামনে চুল ঠিক নি রে আবার এটার মুরত যদি ধরে না সামনে রে পায়ের এক গোড়ালি সহ চুল ইয়ার তোরে অত্তর করি এনে ঝুলাইবো হেডের মধ্যে মেরুদণ্ড কোনি দি চুল কোন চুলাইতো না চুল তো শক্ত করে লিছে শ্যাম্পু লাগাই ওই দেশে ডাল্লা ইয়ানো 4 বছর আগে হেড দিছে দে এ বাদন যাবে না সিঁড়ি বেডি চুল দি বেড়ারে না মানে আমাকে হেডদা কোম্পানির শ্যাম্পু যদি তুমি গোড়া চুলও লাগাও চুলের গোড়া এমন শক্ত হইব চুল ডালুয়াতু হাসানপুর রেল স্টেশনের যত লম্বা হইব সুবর্ণ এক্সপ্রেসরে বাঁধি রাখতে পারবা গাড়ি চলাই যাইব মগর তোমার চুল ছিড়বে না উঠবে না ইতি অমুক কোম্পানি এ বাঁধন যাবে না শ্রেণী কি রে বেড়ারে বেড়ি এইভাবে টানতেছে চুল দি আল্লাহ করো ভাই মতো কসো তো চুলটা নিয়ে নেই ভাই কে রে কয় কোন সূরা আর রহমান কোন সূরা কত নম্বর দাম 42 কত নম্বর মিলছেনি কথা
জীবন্ত কোরআন তো করে শরবত করি খাওয়াই দিয়ে আয় তোকে বাইর মানুষ আর বলেলে তো স্যার দেখতে এডিটি করো তুই এডিটি করো কেন এর ভাই সবকে ও ফারদার আমার আম্মাজিরা এখন পর্যন্ত চুলের দিকে ড্রেসিং টেবিলে সাইকেলের না আল্লাহ এত সুন্দর চুল কেমনে গো আমনে টাইমবে না আরে বেজ্জতি করবে যুবকেরা সামনের চুলে ঠিক কত সুন্দর করে কাটিং করো সাড়ে সাড়াই চুল 20 টিয়া দি তুই সাড়া 200 টিয়া দি চুলের এমনি লাড়াকা বাস আর কিছু কিছু বোনেরাও চুলিয়ান দি রায় কলেজও যায় হাসান মেমোরিয়াল কলেজও যায় কলাগলকে কথা কো আঙ্গুল দর্শক আর দর্শক কমে লাড়া খাবা ওই এই আংটিগুলা দেখাই বেল্লাই ঠিক নি রে কথা কয় আর বোরকারে এমনি সরাই ওই হাতের কাছে তে লেখা আছে মেহেন্দি দি লেখা আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ কথা ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে তোমার না চুলটা অ্যাপাচি 171টা দিয়ে যেমন 7 মাইলে যাও না অনেক ভালো লাগে কথা কসুল ওরে কথা কোন ড্যান্স দেয় এরকম ভাবে আমাদের নাঙ্গলকোট একজন নাই রে মারিলে মারে বাত খাবেছে হেরা বলে নাই ও ভাই নাই রে নাই রে আর দোষ না স্যার আজ 3 বারের জন্য কইছি আজ মারিলে বাজলে কব বুইয়েলার হুত আমার নামে বদনামি করিয়েছো তো আফসারির বাজে বাত খাইতেছে আরে কথা আর ওই বললে আর তো বই ছুটবো আই আছে আতঙ্কে বেড়া হে অফিসু ব্যাগ তারের মতো ঠিক রে যুবক রে এই হুন্ডা দিয়ে তোরে টেনতে নতি সময় মতো জায়গা মতো ফোন দিছ জান্নাতের গেটে একটা গাছ আছে এই গাছের 2টা শিকড় কয়টা একটা শিকড় গেছে গো জামালের গো বায়ের দিকে আর একটা শিকড় গেছে গো মুমিনের গো বায়ের দিকে এই 2টা শিকড় থেকে 2 রকমের ঝর্ণা বাইরে গেছে নদী এক শিকড়ের এই ঝর্ণাতে গোসল করলে আর পেটের কোনো অসুখ থাকবে না জান্নাতের ওই গাছের ওই আর একটা শিকড়ের নহর থেকে গোসল করলে চুলগুলো আর কোনোদিন আছড়ানো লাগবে না এত সুন্দর হয়ে যাবে আমার আল্লাহ তোর চুলের আমি টাইনতাম না ফেরেশতারা টাইনতো না তোর চুলের আমি জান্নাতের ড্রেস আপ করার জন্য রেডি আছি বান্দা তুই কইতেই তো আল্লাহ তুই চুলটার দিকে আমার আল্লাহ একটা ফোন দিবি তো যুবক কি বলো তোমরা তোমরা না আমাকে ভালোবাসো তোমরা আমার আল্লাহকে একটা সেজদা দিবা সবসময় নামাজটা পড়ো কোরআনটা পড়ো একটুখানি পড়ো জিনা করছো সুদ খেয়েছো 2 নম্বরে 3 নম্বরে কুই মারামারি করছো তো কি হয়েছে আল্লাহ তো গাফফার তিনি তো ক্ষমা করতে ভালোবাসেন আমরা গুনাহ করতে ভালোবাসি দুইজন তো দুই পক্ষ ঠিকই আছে ঠিক কি না আসো না মসজিদে আসো নামাজ পড়বে তো তোমরা 1 মাসে একটা আয়াত পড়ো কমাই দিলাম সিলেবাস 1 মাসে একটা আয়াতের আমল শুরু করো আমরা 18 কোটি মানুষ প্রতিদিন একটা ভালো কাজ করি 18 কোটি ভালো কাজ হবে বাংলাদেশে তাহলে এভাবে ভালো লাইট জ্বলতে জ্বলতে বাংলাদেশ আলোকিত হয়ে যাবে তোমরা রেডি তো তোমাদের দিকে সমাজ চেয়ে আছে সারা বিশ্ব চেয়ে আছে আল্লাহ জাল্লা শাআনু তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি আছে কথা ঠিক কি না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতাম নি আরো একটু নামাজের আর কদ্দুরে আছে আল্লাহ জাল্লা শাআনু কয় বান্দারা সেদিন হবে আন্তর্জাতিক নির্বাচন ডে আন্তর্জাতিক নির্বাচন ডে ও মাইডা কিতে হুজুর হ্যাঁ 15 মিনিট আন্তর্জাতিক নির্বাচন ডে কিভাবে এই পৃথিবীতে বিশ্বকাপ নির্বাচন হয়নি মগুয়ার হেদু হাবুলক সবুজ সাগরী আকাশিয়া আর্জেন্টিনা সমগ্র সমর্থক গোষ্ঠী দল প্রিয়বাসী এগিয়ে যাও অভিনন্দন শুভেচ্ছার স্বাগতম বিশ্বকাপ ঠিক কি না এবার এগুন খেলে 11 সাইড করে 22 সাইড পুরা 22 জনে সারা পৃথিবী লড়া খাওয়া ঠিক রে এরপরে যেগুলো ফেল করে 4 বছরের ফেল কান্দে বক্তরা পর্যন্ত গরু জব করে খায় থাকো কিতা করবি থাক সান্ত্বনাতে ব্রাজিলের দেখাই দে ব্রাজিলের গুলো ছাগল জব করি দেখাইয়া দিছি তো আল্লাহ জাল্লা শাআনু কয় এই দুনিয়ার কমিটি নির্বাচন এই নির্বাচন এই নির্বাচন সব নির্বাচনের সাময়িক জয় পরাজয় আমি তো হাসর মাঠে একটা নির্বাচন করি আমার এই দিবসের নাম হচ্ছে ইয়াউমুল ইমতিয়াজ বিশ্ব নির্বাচন দিবস বিশ্ব আফসার হিসাব আপনি এটা কি কোন দিয়েছে ওই দেখেন সূরা ইয়াসিনে মহান আল্লাহ 59 নম্বর আয়াতে কয় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সুন্দর কথা 2 মিনিট শুনেন ধরেন আমার ইউনিয়ন চেয়ারম্যান সাহেব 8 কেন্দ্রে জয়
300 ভোটে আগাই আছে বেয়াকে সান্ত্বনাতে আল্লাহ দিলে ডালু স্কুল কেন্দ্র হাস করবেন চিন্তা করিয়েন না ছেলেবেলে স্ত্রী পুত্র মুনাজাত ধরে আল্লাহ আব্বুরে বেজ্জতি করিয়েন না দিয়ে কইরে হে কেন্দ্রের খবর কি তখন 7টাতে খবর আইবে পরে খবর আছে ফাঁস 3 ভোটে ফাঁস হ্যাঁ ঠিক না বেহুশ হয়ে গেছিনি বিজয়ের খবর শুনিও বেহুশ আর একজন প্রধান প্রতিদ্বন্দ্বী হেমিও কইরে খবর কিতা দলীয় নেতা কর্মীরা ক আছে মোটামুটি বালা কাছাকাছি আছেন 7টার দিকে ক সামনে ফেল হ্যাঁ বেহুশ হয়ে গেছে আরোগ্য আছে সেয়ালা এতে কাউন্টার চেয়ারম্যান হইব সিএনজি 10 খান বেশি এলেছে ওর স্বর্ণ লোকের 100 বেশি এলেছে এতে মনে করছে দুই দলে ভোট কাটাকাটি করলে মধ্যে হাতে চেয়ারম্যান আহা ট্র্যাক্টর বেশি এলেছে 100 আর ব্রিক ফিল্ডের তারপরে পার্টনারশিপও ছাড়ি দিছে 7টাতে ক ইউ বেশি বালা হুন হ্যাঁ হ্যাঁ তিনুগা বেউস এরপরে ফাট জিজ্ঞে করছি গেলে দরাদরি করি সকালবেলা বাজারে নে ডাল্লা ব্যাকে সালাম দেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম উষ্ণায় আল্লাহ আল্লাহ শাহানু কইনা তো সাময়িক জয় পারা যায় বান্দা ও রফিকুল্লাহ আমি যেদিন নির্বাচন করব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পয়গম্বর নবী রাসূল সবাইরে আমি হাসর মাঠে একসাথ করে ডিক্লার দিব ওয়াম তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আজকে জান্নাতি আর জাহান্নামীরা নির্বাচিত হয়ে যাও রফিকুল্লাহ যদি জাহান্নামীদের দলে যায় ও যুবকেরা তুমি যদি পরাজিত দলে যাও উপায় নাই এখন থেকে আল্লাহর সাথে লবিং করতে হবে নামাজের মাধ্যমে সেজদার মাধ্যমে একামতের দিনের কাজের মাধ্যমে মাওলা আপনি যে ঘোষণাটা দিলেন সূরা ইয়াসিন 59 নম্বর আয়াতে ওয়ান তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আপনি মায়া করে দয়া করে আমাকে জান্নাতীদের দলে রাখিয়েন আল্লাহ কো যেহেতু বলি 160 ফোন দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছিস বান্দা কথা দিলাম আমি আল্লাহ তোরে ফেল মারবো না জান্নাতের দিকে লইয়ে যাবো সিরত টাইমিন্ডাস ভিক্টরি ডে তোরে আমি পৌঁছাইয়া দেবো জান্নাতে পৌঁছাইয়া দেবো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম এই আয়াত পড়লে বেহুশ হয়ে যেতেন তারা জারজার হই কাঁদতেন মাগো আমি সেদিন নির্বাচনে কোন দিকে যাই ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই কোরআনের স্কার্ট কেমন আছে তারা রিফাইন করেছে জীবন আমরা এই কোরআন পড়িও না কোরআনের কাছে আসিও না আমরা চলছি আমাদের মতো করে তাহলে আজকের আয়োজন সার্থক হবে যদি আমরা নামাজ পড়ি যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি যদি আমরা তওবা করি যদি আমরা পর্দা মানি যদি আমরা মাদকদ্রব্য থেকে ফিরে আসি ইবলিসিং থেকে যদি ফিরে আসি দর্শন থেকে যদি ফিরে আসি আইনশৃঙ্খলা বাহিনীকে যদি আমরা সহযোগিতা করি নেতৃবৃন্দের সাথে যদি আমরা সম্প্রীতি রেখে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা জান্নাত পাবো কি বলেন তাহলে আজ আর নয় ওজোরও একটা ব্যবস্থা করা লাগে মুক্তাসার 1 মিনিট দোয়া করে দিই